এই হচ্ছে চাতরার বড় শীতলা মাতা, যার পুজোর জন্য কিন্তু এখানে বিরাট ভিড় হয়েছে। আজকে পুজো দেওয়ার জন্য এসছে, আজকে যেহেতু অষ্টমী তাই মায়ের বিশেষ পুজো হয় এই তিথিতে। আর তার সকলকে জানাই স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আর আজকে রয়েছি শ্রীরামপুরে। শ্রীরামপুরে কেন এসেছি টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছি। শ্রীরামপুরে হয়ে থাকে 200 বছরেরও প্রাচীন শীতলা মাতার পুজো, যেটি চাতরা বড় শীতলা মাতা পুজো নামে এখানে খ্যাত। দুর্গাপুজোর ন্যায় 4 দিন ধরে চলে এই উৎসব। শ্রীরামপুরে দুর্গাপুজোর পর এটি প্রধান ও বৃহৎ উৎসব বলা চলে। শ্রীরামপুরবাসীর কাছে আবেগ ও ভালোবাসার সমান এই উৎসব, যে উৎসব কিন্তু প্রত্যেক বছর শুক্লপক্ষ চৈত্র মাসের শুক্লপক্ষ তিথিতে হয়ে থাকে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীতে প্রতিমা নিরঞ্জন হয় এবং 4 দিন 5 দিন ধরে চলে শীতলা মায়ের পুজো। এই পুজোয় প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়ে থাকে প্রত্যেক বছর। আর আজকে চলে এসেছি সেই শ্রীরামপুরের শীতলা মাতা পুজো তোমাদের সাথে ঘুরিয়ে দেখাতে। তো শ্রীরামপুর স্টেশন থেকে আমি সরাসরি চলে এসেছি চাতরা এই শীতলা মাতা পুজো প্রাঙ্গণে। আর এই পুজো প্রাঙ্গণে আসার যে রাস্তা সেটা বলে রাখি, হাওড়া থেকে ট্রেন ধরে তোমরা শ্রীরামপুর চলে আসতে পারো। আর শ্রীরামপুর স্টেশন থেকে কিন্তু তোমরা টোটো পেয়ে যাবে। আমি তো হেঁটেই এসেছি, হাঁটা ডিস্টেন্সে 10 থেকে 15 মিনিট তোমাদের লাগবে। তো চলো একদম শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণে যাই, তোমাদের সাথে সবটা ঘুরে দেখাই। আর আমরা কিন্তু এখন চলে এসেছি শ্রীরামপুরের চাতরাতে। শ্রীরামপুরের চাতরায় যে শীতলা মায়ের পুজো হয়ে থাকে, বড় শীতলা মাতা পুজো, সেই শীতলা মাতা পুজোয় আর গোটা এলাকাটাই কিন্তু একটা বিরাট উৎসবের চেহারা নিয়েছে। আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে এই শীতলা মাতার পুজোতে। শ্রীরামপুরবাসীর কাছে আবেগ ভালোবাসার সমান এই বড় শীতলা মাতার পুজো। দুর্গাপুজোর পর এটি শ্রীরামপুরের প্রধান ও বৃহৎ একটি উৎসব বলা চলে। চাতরা শীতলা মাতা পুজোকে ঘিরে যে উৎসবের চেহারা নেয়, একটা দিক তো তোমাদের দেখালাম যে মেলা, মানে এই যে গোটা এলাকা, এই চাতরা গোটা এলাকাটা, এই গোটা এলাকা জুড়েই কিন্তু একটা মেলা হয়ে থাকে। চারপাশে অনেক জিনিসের পসরা, খাবারের পসরা, সব কিছু নিয়ে এই মেলা চলে। আর তার সাথে কিন্তু আজকে আমি এসেছি শীতলা অষ্টমীর তিথিতে। এই অষ্টমীর দিনকে প্রচুর প্রচুর মানুষ মায়ের কাছে পুজো দিয়ে থাকেন, উপোস করে থাকেন এবং অনেকে দণ্ডি কেটে মায়ের কাছে পুজো দেন, অনেকে মায়ের মন্দিরে জল ঢালেন। অনেক কিছু রীতি রয়েছে এই শীতলা মায়ের পুজোকে ঘিরে। আর প্রচুর প্রচুর ভক্ত সমাগম হয়েছে, প্রচন্ড ভিড় রয়েছে আজকে এই বিকালবেলা, এই রবিবারের বিকালে অষ্টমী তিথিতে। তাদের কাছে পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা এই মুহূর্তে কোনো স্টল ওখানে দেবেন না, কেন এখন অনেক পুণ্যার্থী পুজো দিতে আসছেন, সেজন্য তাদের এখন স্টলগুলো ওখানে দিতে বারণ করা হচ্ছে। স্টেটের পক্ষ থেকে দূর দূরান্তর থেকে আগত সমস্ত ভক্তবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সাদর আমন্ত্রণ। সমস্ত ভক্ত বৃন্দকে আমরা জানাচ্ছি যারা মায়ের মন্দিরে এসেছে এবং জল তাকে পুজো থাকে আর এখানে কিন্তু একেবারে শীতলা মায়ের এই পুজোকে ঘিরে উৎসবের চেহারা নিচে পাশাপাশি কিন্তু মেলাও হচ্ছে। আর তোমরা কিন্তু এইখানে এই চাতরাতে শীতলা মায়ের মন্দিরের আশেপাশে পুজো দেওয়ার যে সামগ্রী, সেই সমস্ত সামগ্রীও কিন্তু এই মন্দিরের মন্দির সংলগ্ন এরিয়া থেকে তোমরা পেয়ে যাবে। আর প্রচুর ভিড় আজকে মায়ের শীতলা অষ্টমীর পুজো। আর এই শীতলা অষ্টমীর পুজোতে প্রচুর প্রচুর মানুষ প্রত্যেক বছর আসেন। আর আমিও তাদেরই দলে একজন। আজকে চলে এসেছি এই শীতলা মায়ের মন্দিরের সামনে। এই হচ্ছে মন্দির চত্বর, সামনে দেখতেই পাচ্ছ বিরাট ভিড়। তোমাদের এখানে ভিড়টা দেখাই, কতটা ভিড় দেখো। প্রত্যেকে কিন্তু আজকে পুজো দেওয়ার জন্য এসছে, আজকে যেহেতু অষ্টমী তাই মায়ের বিশেষ পুজো হয় এই তিথিতে। আর তার সাথে কিন্তু প্রচুর প্রচুর ভক্ত সমাগম, যারা লাইন দিয়ে কিন্তু মায়ের মন্দিরে ঢুকছে এবং
মায়ের দর্শন করছে, মায়ের পুজো দিচ্ছে, মায়ের কাছে পুজো দিচ্ছে। তো চলো তোমাদের কতটা দেখাতে পারি দেখি এই ভিড়ের মধ্যে। এদিকে কিন্তু প্রচুর পরিমাণে লাইন পড়েছে। এই সমস্ত লাইন কিন্তু মায়ের কাছে পুজো দেওয়ার লাইন, আর বাঁশ দিয়ে ঘিরে রাখা হয়েছে গোটা মন্দিরকে। আর সামনেই কিন্তু মায়ের মন্দির, তার সাথে মায়ের মূর্তি। মায়ের কাছে আজকে এই অষ্টমী তিথিতে পুজো দেওয়ার যে বিশাল ভিড়, সেটা তোমাদের দেখাচ্ছি। মায়ের দর্শন কতটা পাবো জানি না। এই হচ্ছে চাতরার বড় শীতলা মাতা, যার পুজোর জন্য কিন্তু এখানে বিরাট ভিড় হয়েছে আজকে। আর এই হচ্ছে মায়ের মন্দিরে, মায়ের দর্শন করে নাও তোমরা। প্রচুর ভিড়, সামনের দিকটা যাওয়া যাচ্ছে না, তোমাদের এই সাইড থেকেই দেখাচ্ছি। চেষ্টা করবো কিছু ফুটেজ দিয়ে দেওয়া। মন্দিরের এই সামনের প্রাঙ্গণে এখানে কিন্তু সকলে এই বলির স্থানে কিন্তু ধূপ দিচ্ছেন, মালা ফুল দিচ্ছেন। আর সামনেই রয়েছে মায়ের মন্দির। তাহলে আজকের ভিডিওতে তোমাদের ঘুরে দেখালাম চাতরার শীতলা মাতার পুজো। এই পুজো শ্রীরামপুরবাসীর কাছে এক আবেগ ভালোবাসার সমান। ভিড়ের মধ্যে যতটা পেরেছি ততটাই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেছি। আর এই ধরনের পুজো, এই ধরনের উৎসব বাংলার বিভিন্ন জেলার বিভিন্ন কোণে কিন্তু ছড়িয়ে রয়েছে। এই ধরনের সংস্কৃতি, এই ধরনের উৎসব বাংলার বিভিন্ন প্রান্তের গৌরব। আর সেই সমস্ত উৎসবকে নিয়ে কিন্তু আমি তোমাদের আরও আপডেট দিতে থাকবো। খুব তাড়াতাড়ি ফিরছি আরও নতুন একটি আপডেট নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবে না কারা কারা শ্রীরামপুর থেকে দেখছো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সকলের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি। আজকের মতো নিচ্ছি বিদায়, সকলকে টাটা।